করে দিই, ঠিক আছে, এই ম্যাথটা করে দিই, অর্থাৎ গ নাম্বারটা দেখেন দেখেন এখানের মধ্যে গ নাম্বারটা যেটা এটা ভাইয়া করে দিই। ওকে, গ নাম্বারটা, তো গ নাম্বারটা কি বলছে, বলছে যে পি আর ইকুয়ালস টু পিডি। দেখেন পি আর ইকুয়ালস টু পিডি, হ্যাঁ ওকে ঠিক আছে, মানে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখেন এখানের মধ্যে পি আর আছে, তারপর এটা হচ্ছে পিডি। তো এখানের মধ্যে বলছে যে পি আর, এই যে পি আর ইকুয়ালস টু কি পিডি, পিডি এই অংশটা বলছে। তার পাশাপাশি কি বলছে, বলছে আর ডি, পি আর ইকুয়ালস টু পিডি এবং আর ডি এর উপর এম যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, আর ডি এর উপর মনে করেন আপনি যে কোনো একটা বিন্দু নেন আপনার ইচ্ছা মতো, মনে করেন এম বিন্দু আপনি এখানে নিলেন, এম হচ্ছে একটি বিন্দু। এখন আমাকে প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, তার মানে পি এম স্কোয়ার যেহেতু বের করতে হবে এখানে যোগ করবেন। আর এখানে লম্বটা কি ছিল ভাই, লম্বটা ছিল পিই লম্ব ছিল, ঠিক আছে, এখানে হচ্ছে পিই লম্ব ছিল, যে পি আর ইকুয়ালস টু পিডি, পি আর ইকুয়ালস টু পিডি ছিল এবং আর ডি এর উপর যে কোনো একটা বিন্দু এম ছিল, এবং এখানে পি যেটা আর ডি এর উপর কি লম্ব, ঠিক আছে, পি যেটা আর ডি এর উপর কি লম্ব। তো আমাকে প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, যে পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ইকুয়ালস টু এই জিনিসটা, ঠিক আছে। তাহলে দেখেন আমাকে যেহেতু এই যে এইটা নিয়ে কাজ করতে হবে, আবার এই অংশটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করব, তারপর এই ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে আমি দুইটার সমকোণী ত্রিভুজ পাবো, এবং এগুলো এটা হচ্ছে একটা অতিভুজ, এটা হচ্ছে একটা অতিভুজ, তারপর দুইটা সমীকরণ বিয়োগ করে দিব, তাহলে অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখেন এখানের মধ্যে প্রথম যে ত্রিভুজ পিইআর এ আমরা কি লিখতে পারি, যে পি আর স্কোয়ার ইকুয়ালস টু পিই স্কোয়ার প্লাস আর ই স্কোয়ার এই অংশটা আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে। ওকে, প্রথম ক্ষেত্রে আমরা এই অংশটা লিখতে পারি। ওকে, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপর 2 নং সমীকরণ অর্থাৎ ত্রিভুজ আমরা পিএমই নিয়ে কাজ করি, পিএমই নিয়ে কাজ করলে পিএমই এ আমরা কি লিখতে পারি, যে আমরা লিখতে পি এম স্কোয়ার, এই যে দেখেন পি এম স্কোয়ার ইকুয়ালস টু পিই স্কোয়ার প্লাস এম ই স্কোয়ার। দেখেন পিই স্কোয়ার প্লাস এম ই স্কোয়ার, এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করেন, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেন, তাহলে দেখেন এখানে 1 নং সমীকরণ বাম পক্ষ পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ইকুয়ালস, দেখেন বাম পক্ষ অলরেডি মিলে গেছে, যে পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার মিলে গেছে। আর ডান পক্ষে কি আছে, পি ই স্কোয়ার প্লাস আর ই স্কোয়ার মাইনাস পি ই স্কোয়ার মাইনাস এম ই স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে দেখেন এখন পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ইকুয়ালস টু এখানে কি থাকছে, দেখেন পি স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকছে আর ই স্কোয়ার মাইনাস এম ই স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি, তার মানে কি এ প্লাস পি ইন্টু এ মাইনাস বি। দেখেন এ প্লাস পি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন দেখেন আর ই প্লাস এম ই যেটা, দেখেন আর ই প্লাস এম ই যেটা, দেখেন এখানের মধ্যে আপনি ইচ্ছা করলে আর ইর জায়গায় কি লিখতে পারবেন, ইডি লিখতে পারবেন, কারণ এটা হচ্ছে দেখেন এখানে আপনি ইচ্ছা করলে, দেখেন এখানে কি আছে, দেখেন আর ই প্লাস এম ই যেটা এম ই, তো আর ইর জায়গায় আপনি ইডি লিখতে পারবেন, ইডি লিখলেন প্লাস এম ইর জায়গায় এম ই রাখলেন, কেন লিখতে পারবেন জানেন, কারণ এখানে যেটা ই যেটা, ঠিক আছে, আপনি যেটা লিখছেন, ঠিক আছে, এই যে এই পয়েন্টটা ই যেটা ইটা হবে আর ডি এর মধ্যবিন্দু। কেন, কারণটা হচ্ছে এখানে পি আর এবং পি ডি সমান, দেখেন এখানের মধ্যে বলে দিছে ওরা এটা সমদ্বিবাহু ত্রিভুজ, পি আর এবং পি ডি সমান, তাহলে এখান থেকে যে আপনি লম্বটা নেবেন তো এই লম্বটা হবে পি আর ডি কে, ঠিক আছে, আর ডি কে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে, আর ডি কে সমদ্বিখণ্ডিত করবে। এখান থেকে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে আপনি যে মধ্যমাটা নিচ্ছেন তা আর ডি কে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। দেখেন তারপর কি হবে, এখানে তারপর কি হবে দেখেন, তাহলে ইডি লিখলাম, ইডি প্লাস এমই, আর এখানে আর ই মাইনাস এমই, তো এখানে হচ্ছে আর ই মাইনাস এমই, মানে কি আর এম, তাহলে দেখেন ইডি প্লাস এমই, তো এটা হচ্ছে ইডি প্লাস এমই মানে কি এমডি, তো এখানে থাকছে এমডি ইন্টু এখানে থাকছে আর এম, তো এখানে বাম পক্ষ কি পি আর স্কোয়ার মাইনাস
পি এম স্কোয়ার। তাহলে এখানে কি থাকছে দেখেন তো হয়েছে কি না, এখানে তো মাইনাস, ওকে। তাহলে দেখেন পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ইকুয়ালস টু এমডি ইন্টু আর এম, ঠিক আছে। তো এই অংশটা বুঝছেন যে এখানে ভাইয়া কি বলছিলাম, এখানে বলছিলাম যে আর ই, দেখেন আর ই ইকুয়ালস টু ইডি বলছি দেখেন আর ই ইকুয়ালস টু ইডি বলছি। কেন বলছি আমি বলি, কারণ এটা হচ্ছে প্রথমত একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ এখানে বলে দেওয়া আছে যে পি আর ইকুয়ালস টু পিডি, দেখেন পি আর ইকুয়ালস টু পিডি। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনি যে মধ্যমাটা আঁকছেন তা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই যে এই পয়েন্ট হচ্ছে আর ডি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে আপনি কি লিখতে পারতেছেন যে আর ই ইকুয়ালস টু ইডি, এই অংশটা লিখতে পারবেন। বুঝতে পারছি ওকে। তাহলে দেখেন ভাইয়া ইউনিক ম্যাথগুলা করাচ্ছি, ওকে। ইউনিক ম্যাথগুলা